হ্যাঁ গাইস, ভিডিওটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করতে হবে। এটি প্লে স্টোরেই পাবেন। এরপরে দেখতে পারবেন একটি নিউ প্রজেক্ট রয়েছে। সো এখানে আপনাদের একটি প্রজেক্ট সিলেক্ট করতে হবে। প্রজেক্ট সিলেক্ট করার জন্য আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন আপনারা আপনাদের ফরম্যাটগুলো সিলেক্ট করতে হবে। আপনি কোন ফরম্যাটে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন। তো আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করতে চাচ্ছেন তাহলে এটি, আপনি যদি টিকটক, লাইক, স্ন্যাক্স এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন তাহলে এটি সিলেক্ট করবেন। তো আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে এখন ভিডিও এখানে আনতে হবে, মানে আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটি আনতে হবে। আনার জন্য আপনাকে মিডিয়া অপশনে যেতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের ভিডিও এখানে শো করবে, সকল ভিডিও মেমোরি ফাইলের। তো আপনার নেওয়ার পর এখানে টিক বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ভিডিওটি ইনপুট হয়ে যাবে। তো আমরা এখন চেক করে নিই একবার যে আমি ভিডিওটি আসলে কিভাবে শ্যুট করেছি। আপনারা এভাবে শ্যুট করে নেবেন। তো এরপরে যে কাজটি করতে হবে, যে আমরা প্রথমে যে মানে লাভ দিয়েছিলাম সেটি আমরা নিতে হবে। তো এখান থেকে লাভ দিয়েছিলাম, তাই না? তো এখানে যখন এইভাবে থাকবেন, তো থাকার পরে এই হচ্ছে লেয়ারে টাচ করবেন। টাচ করার পর অনেকগুলো অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এখানে টাচ করলে ক্যাপচার অ্যান্ড সেভ এইটি আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের একটি ছবি অটোমেটিক ছবি তুলে নেবে। তো এই ছবিটা আপনাদের রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি শুধু মানুষটা রাখতে হবে। তো এটি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়টি হচ্ছে আপনার প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে আপনার সার্চ বারে তো এখানে আপনার সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। সো এটি সার্চ দিয়ে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখে এটি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এটিতে কিভাবে রিমুভ করতে হয় এটি আপনারা জানেন সবাই যে কিভাবে এটি রিমুভ করতে হয়। আপনার ছবির পাশে এইভাবে টাচ করবেন, দেখতে পাচ্ছেন টাচ করতে, এইভাবে টাচ করলে আপনারা ছবিটিকে রিমুভ করে দিতে পারবেন, আপনার ছবিটি, ঠিক আছে? তো এটি খুব সোজা। যদি না পারেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো রিমুভ করার পর আমরা যখন এখান থেকে এসেছি, আমরা এই যে প্রথমে এই ভিডিওটি আপনারা কেটে দেব, এখানে আপনারা থাকবো, মানে এখান থেকে শুধু ভিডিওটি নেব, বাকি বাদটা কেটে ফেঁকে দেব। তো এরপরে আপনাদের ছবি আনতে হবে, মানে আপনাদের যে ফাঁকা স্থানটা একটি ছবি তুলতে বলছিলাম, সেই ছবিটি আপনারা একটি নিয়ে নেবেন। তো আমি ছবি নেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন মিডিয়াতে। তো মিডিয়াতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড আপনার একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে সাদা ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আপনারা শুরু থেকে আসবো এবং লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার থেকে মিডিয়া থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি বা ছবিটি নিয়েছেন, তো আমরা ছবিটিকে নিয়ে নেব। নেওয়ার পর এটিকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফুল করে দেব, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে, আপনাদের আর টাচ করতে হবে না। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কাজটি করতে হবে, মানে হচ্ছে এই প্রথমে লেয়ারতে আসতে হবে। আসার পরে এরপরে লেয়ার অপশনে টাচ করবেন। লেয়ার থেকে মিডিয়া থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ড ইরেজারে এডিটিং করেছিলেন, মানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলেন, সেই ছবিটি আপনাদের নিতে হবে। তো এইভাবে আপনারা রিমুভ করে দেবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এই দিয়ে আপনারা সমান করে দেবেন, ঠিক আছে? তো সমান করে দেওয়ার পর যে কাজটি করতে হবে আপনাদের, এরপর আপনারা চাবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে আপনারা শেষে আসবেন। আসার পরে এখানে আসবেন। তো আসার পরে ছবিটিকে আপনারা এদিকে সরিয়ে দিবেন। তাহলে এখন ম্যাজিকটা দেখুন যে আমাদের ভিডিওটি কি হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা যেটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে উড়ানোর সময় আমাদের দেওয়ালটা ফাটেছিল। তো এটি আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পর একটি ভিডিও রয়েছে। তো এই ভিডিওটি আপনারা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন। তো এটিকে আপনারা প্রথমে যে ওই লেয়ারে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন একটি ক্রোমা কে অপশন রয়েছে। ক্রোমাতে কেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ইনেবল করে দিবেন। আপনারা জানেন এটিকে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, এখানে টাচ করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কম বেশ করবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, প্লে করি, অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর তো এরপরে আপনারা সেভ করবেন। কীভাবে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি শেয়ার অপশন রয়েছে, এখানে টাচ করবেন। আরও কারো অপশনে এখানে ক্লিক করলে হয়, ভার্সনের উপর নির্ভর করে। তো এরপরে দেখতে পাচ্ছেন এটি রেখে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। তো অটোমেটিক প্লেতে সেভ হয়ে যাবে।